সুপ্রিয় দর্শক, নজরুল শেখ পেজ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। নগরকান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত। ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের ডাঙ্গি নগরকান্দা গ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার 20 মে। তৈয়ব মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান মোল্লা তারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর যুব দলের যুগ্ম আহ্বায়ক তৈয়বুর রহমান, নগরকান্দা উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মাসুদ রানা, নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খালিদ হোসেন, ডাঙ্গি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওহিদুজ্জামান মোল্লা হিরণ, বিএনপি নেতা লাবু মাত্তুবর, বিএনপি নেতা মিলন মাত্তুবর। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুন্নু মোল্লা, ভাসান মাত্তুবর, সাইদুল শেখ, জাকু মোল্লা, নান্নু মেদ্ধা, জালাল খান, নুরজামাল মাস্টার, জাকির মেম্বার, কিসলু মাত্তুবর, আনোয়ার কাজী, ইয়াকুব মাত্তুবর, শাহজাহান মাত্তুবর, ডাক্তার শহীদ, বিএনপি নেতা রুবেল চুকদার, বিএনপি নেতা চঞ্চল মাহমুদ, হাকিম মোল্লা, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম ও ডাঙ্গি ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। আমাদের তারুণ্যের অহংকার নাকি বলে এবং তার হাতকে শক্তিশালী করতে হবে। রিঙ্কুকে নগরকান্দা থেকে এমপি বানাইতে হবে। আমরা যে যেখানে থাকি এখন যেন আমরা এখানে একতা হয়েছি, এক শুধু ইউনিয়নের একজন তারাবাই তারা মোল্লা, তার ডাকে আমরা এখানে সাহায্য, তার ডাকে আমরা উঠতেছি। এখন থেকে আমরা যারা একতা হয়েছি, যারা আইছি, তাকে আমরা এক মনে এক জেলে থেকে এক আত্মায় বান থেকে তার পক্ষ করবো। সে যেহেন না আমরা সেহেন যাবো। আমরা কেউ মুখে এক কথা বলবো, কাজে আর একটা করবো না, এটাই সবার প্রতি আমার একটা অনুরোধ। আমরা যদি এইটা মাথায় রাখি, আমরা এক একটা লোক 10 জনের সমান হব। আমরা কেউ মুনাফিকি করবো না, এক কথা বিশ্বাস, সবাই একতাভাবে কাজ করব। এইটাই আমার শেষ কথা। সবাই কাছে আমার অনুরোধ, একতাভাবে সবাই কাজ করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা একটা উদ্দেশ্য বসেছি, সেটা হলো বিএনপিকে শক্তিশালী করার জন্য। এই ডাঙ্গি ইউনিয়নে বিএনপির একটা গাড়ি ছিল, আশা করি বিএনপির গাড়ি থাকবে। আমি আশা করি আগামী সংসদ নির্বাচনে নগরকান্দা 9টা ইউনিয়নের মধ্যে আমরা ডাঙ্গিবাসীরা বিএনপিকে ধানের শীষে বেশি ভোট দিব ইনশাল্লাহ। যাই হোক, সবাইকে ধন্যবাদ বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।